কই গো চণ্ডীর মা, কি কি বলছে মেয়ে? কর্তামশাইকে বলুন মেয়ে রাজি। কর্তামশাই তাহলে পাঁজি দেখি। আমি বিয়েতে রাজি, কিন্তু কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আপনি যদি আমার শর্তে রাজি থাকেন তবেই আমি এই বিয়েতে মত দেব। কর্নেলি কোপরেজ, তোমার মেয়ে কিন্তু স্পর্ধার সীমা পার করে যাচ্ছে। আমাদের কর্তামশাই জমিদারিতে দাঁড়িয়ে তাকেই শর্ত দিচ্ছে। কর্তামশাই যথেষ্ট হয়েছে, এবারে চলুন। কি তোমার শর্ত? নির্ভয় বলো। আমার দাদু চেয়েছিলেন আমি দেশ ও সমাজের সেবা করি। আমার জীবনের এই একটাই উদ্দেশ্য। আপনি তো জানেন আমাদের অঞ্চলের সব পাঠশালা বন্ধ করে দিয়েছে ওই ইংরেজ সরকার, আর মিশনারি স্কুল খুলছে। এটা আসলে ষড়যন্ত্র। ওরা আমাদের নিজস্ব সংস্কৃতি, আচার, ধর্ম থেকে দূরে সরিয়ে নিজেদের মতন তৈরি করতে চাইছে। এসব আমি জানি না। শিক্ষা ছাড়া আমাদের দেশের সমাজের উন্নতি অসম্ভব। শিক্ষাই তো আনে চেতনা, আর চেতনাই আনে বিপ্লব, আর বিপ্লব এলেই তো দেশের মুক্তি সম্ভব। আমি সেই শিক্ষা বিস্তারে আপনার সাহায্য চাই। আপনার তো অনেক ক্ষমতা। আপনি মেয়েদের পড়াশোনার জন্য একটা স্কুল খুলে দিতে পারবেন না? না না, তা কি করে সম্ভব? যেখানে ইংরেজরা মিশনারি স্কুল করতে চাইছে সেখানে কর্তামশাই তার নিজের জমিদারিতে দিশি বালিকা বিদ্যালয় স্থাপন করলে তো ব্রিটিশ গভর্নমেন্টের কবে পড়বে? ইংরেজরা রেগে গেলে আমাদের জমিদারি নাও থাকতে পারে। না না না, স্কুল করা যাবে না। তুমি বরং অন্য কিছু চাও। আমার শর্ত এটাই, আমি চাই মেয়েরা শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াক। এইটুকুই তোমার চাওয়া? দেখো, তুমি চাইলে আমি তোমাকে একটা তালুক লিখে দিতে পারি। শুনেছি মেয়েরা গয়না ভালোবাসে। তোমাকে আমি 100 ভরি সোনার জহরত দিতে পারি, 2 লাখ টাকা দিতে পারি। তুমি তোমার নিজের জন্য কিছু চাও? আমি তো নিজের জন্যই চাইছি। যেখানে যত অন্ধকারে থাকা, কষ্টে থাকা মেয়েরা আছে, তারা আলো না পেলে, তারা শান্তি না পেলে, তারা সুখী না হলে যে আমি সুখী থাকবো না। আমি নিজের সুখের জন্য চাইছি না। ওরা সুখী থাকলে আমি সুখী থাকবো। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।